এসিওর জন্য কিভাবে গিগের ব্যানার, গিগের ডেসক্রিপশন লিখতে হয়, আমরা কিভাবে এটা রিসার্চ করব এবং কিভাবে একটা গিগ ক্রিয়েট করব, এটা দেখবো আজকে আমরা। তো আমরা প্রথমত কিভাবে আমরা রিসার্চ করবো, আমরা কি নিয়ে কাজ করতেছি এসইও, প্রথমত আমাদেরকে রিসার্চ করা দরকার। আপনারা যদি আজকে ক্লাসটা ভালোভাবে করেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা পরবর্তীতে যে কোনো গিগ রিসার্চ করে, যে কোনো কাজের জন্য রিসার্চ করে নিজেরাই গিগ ক্রিয়েট করতে পারবেন। জি ভাই। তাহলে আমরা এখানে কি আমরা আজকে কি কি মামুন ভাই আসছে ক্লাসে? কোন কাজ রিলেটেড আমরা গিগ ক্রিয়েট করব, এসইও, তাই না? কি বলেন নাম না আপনি? এসইও মামুন ভাই আসছে? এখন আসেনি। আচ্ছা, আমরা এখান থেকে আমরা যদি এসইও লিখে সার্চ করে, প্রথমত আমরা আমাদের কিওয়ার্ড লিখে সার্চ করব, দেখবো আমরা ওই কিওয়ার্ডের এগেইনস্টে কতজন মানুষ সার্ভিস দিতেছে বা এটার কম্পিটিটর কতজন, আমরা যদি কাজটা শুরু করতে যাই। প্রথমে আমরা এসইও লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখানে আমরা কতগুলো দেখতে পাচ্ছেন নিচে 23,400 ঊর্ধ্বে, প্রায় 23,500 সার্ভিস দিতেছে শুধুমাত্র এসইও এর উপরেই। এসইও এর উপরেই প্রায় 24,000 সার্ভিস অ্যাভেলেবেল আছে। এক্ষেত্রে আপনার অনলাইন সেলার, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে 2,000 এর উপরে অনলাইন সেলার। আর এখানে পুরো সার্ভিস বলতে আপনারা কি বুঝেন, যেগুলো ফাইবারে তাদের সার্টিফিকেট, গুগল ভেরিফাই প্লাস আদার্স আরো অনেক স্কিল ভেরিফাই সহ অনেক কিছু যেগুলো আছে, ওগুলো ভেরিফাই করার পরে তারা এই মর্যাদাটা পেয়েছে, তাদের সার্ভিস ফি অনেক বেশি, অনেক হাই। তো আমরা ওগুলোতে যাব না, আমাদের ওইগুলোতে যাওয়ার দরকার নাই, আমরা এগুলো স্টপ করে দেই। আমাদের কাজ হচ্ছে এখানে কম্পিটিটর দেখা। তাহলে আমরা এখানে কি দেখতেছি, কম্পিটিটর আছে 23,488 জন। তো আমরা এখানে এবার লিখবো ওয়েবসাইট এসইও। এসইও লিখে যদি আমরা সার্চ করি, তখন আমরা এখানে কতগুলো সার্ভিস দেখতে পাচ্ছি, 14,000, প্রায় 15,000, তাই না? এবার আমরা এখানে সার্চ করব গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং দিয়ে সার্চ করলে এখানে আমরা কত দেখতে পাচ্ছি, 16,364টা সার্ভিস অ্যাভেলেবেল আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখানে কিছুটা ম্যাচিং করব বা কম্বাইন করব, এক একটার সাথে মিলিত করে দিয়ে আমরা আমাদের যে গিগটা আছে এটাকে আমরা র্যাঙ্ক করার চেষ্টা করব। আমাদের এই র্যাঙ্ক কিভাবে করব, এটা আমাদের এসইও ক্লাসে বলা হয়েছে যে আমরা কিভাবে কোনো বিষয় র্যাঙ্ক করতে পারি। তো এগুলো বিষয়ে আমরা আবারও আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা দেখি কত আছে, 16,364টা সার্ভিস অ্যাভেলেবেল আছে। এবার আমরা দেখি যে নিউ সেলার কতগুলো আছে আর লেভেল 1 সেলার কত আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি লেভেল 2 সেলার আছে 2,028 জন আর লেভেল 1 সেলার আছে 1,930 জন। কিন্তু মজার ব্যাপার হলো নিউ সেলার আছে কতজন, এখানে 12,364 জন। আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে বিষয়টা? আমার কথা শোনা যায়? শাহিদুর রহমান ভাই, আপু, আমি কি আছে? হ্যালো, আসি ভাই। হ্যালো ভাই, মানে নিজের তো তাই স্ক্রিন দেখা যায় না, কথা শোনা যায়। স্ক্রিন দেখা যায় না? বাইরে গেছিলাম ভাই। আচ্ছা, সমস্যা নাই। স্ক্রিন কি দেখা যায় না আমার? হ্যালো ভাই, বলেন। নেটে একটু সমস্যা ছিল কথা তো, বলবেন, তা না হলে তো আমি বুঝতে পারবো না যে আপনারা আছেন কিনা বা আমি আছি কিনা। টপ রেটেড 43 জন লেভেল দেখা যায়। আচ্ছা, এখানে দেখেন আপনারা, এখানে একটা বিষয় কিন্তু বোঝার বা চিন্তার বিষয় আছে এখানে আপনাদের অভিজ্ঞতার জন্য।
আমরা যখন গুগল টপ র্যাঙ্কিং লিখে সার্চ দিলাম তখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি, টপ রেটেড সেলার আছে 43 জন মাত্র, লেভেল 2 সেলার আছে 2000 জন, আর লেভেল 1 আছে এটাও প্রায় 2000 জন, আর নিউ সেলার আছে আপনার 12364 জন। ঠিক আছে, তাহলে আমরা নিউ সেলার, আমরা যেহেতু নিউ সেলার, আমরা নিউ সেলারটাকে এখানে সিলেক্ট করে দেখি। এখানে সিলেক্ট করার পর সেলার স্পেক্স, সেলার স্পেক্সে এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই, আমরা সকল কিছু দেখব। তো আমরা যদি চাই তাহলে ইংলিশ এবং বেঙ্গলি, যারা ইংলিশ এবং বাংলাদেশের আছে, মানে ইংলিশে কথা বলে এবং বাংলায় কথা বলে, তাদেরকে আমরা খুঁজে বের করতে পারি। প্লাস এখানে আরো 28টারও বেশি আছে ভাষা। আমরা এখানে ভাষাতে টিক মার্ক না করে দিলে বেটার, কারণ আমরা আমাদের কম্পিটিটরকে যাচাই করব। তো এখানে সেলার লেনসেন, সেলার কোথায় বসবাস করে, এগুলো আপনারা দিতে পারেন। তো এগুলো দেওয়ার দরকার নেই, শুধুমাত্র আমরা কি দিলাম, নিউ সেলার। নিউ সেলার যেহেতু প্রায় 12,500 আছে, আমরা এটাকে যাচাই করার চেষ্টা করব। তো আমরা এরপর কি দিলাম, এরপর অ্যাপ্লাই দেওয়ার পর এখানে আমরা দেখেন, আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এবার আমরা দেখবো রিভিউ, কার কয়টা রিভিউ আছে এবং তাদের সাথে আমরা কম্পিটিশন করে কাজ পেতে পারবো কিনা বা কাজ করতে পারবো কিনা। তো আমরা এখানে দেখি রিভিউ আছে কয়টা, মাত্র 16টা। এটা রিভিউ আছে 2টা, 29টা। এটা কন্টেক্সচুয়াল ব্যাকলিংক, আমরা এটা ওপেন করে, তারপর এটা রিভিউ আছে 7টা, এটা আছে 7টা। এগুলো সবগুলো ফার্স্ট পেজে আছে, এগুলো সবাই কিন্তু নিউ সেলার। মান্থলি এসও সার্ভিস $100, আমরা এটা দিলাম। তারপর সোশ্যাল বুক মার্কিং, এটা আমাদের কাজ নয়। তারপর গুগল টপ র্যাঙ্কিং, দেখেন এটা 100% গ্যারান্টেড গুগল টপ র্যাঙ্কিং, কাজ করছে 10টা, 4.6 স্টার রেটিং। আমরা কয়েকটা গিগ ওপেন করলাম। তো আমরা নিচের দিকে যাই, আরো শুরুতে কয়েকটা গিগ ওপেন করছে, কিন্তু এখানে দেখেন লক্ষণের বিষয়, আমরা নিচের দিকে কয়টা রিভিউ দেখতে পাচ্ছি, কারো 2টা, কারো আছে 1টা, এভাবেই আছে। তো আমরা 2 নম্বর পেজে যাই। 2 নম্বর পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সবার 1টা, 2টা, 3টা করে দেব। আমিনাপুর যে গিগটা আছে এটা 2 নম্বর পেজে আছে। আপনি আছেন? আপনারা কি আছেন? আমরা আপনাকে একটা রিভিউ নিছি ভাই ভাইয়া। আছি ভাই আছি। আচ্ছা, এখানে আপনারা হ্যাঁ ভাই, দেখেন আমার গিগ কোথায়? আপনার গিগ 2 নম্বর পেজে আছে, 2 নম্বর পেজে 2 নম্বর লাইনে আছে। আপনি এই কাজটা কমপ্লিট করলে আপনার গিগ ফার্স্ট পেজে চলে যাবে এবং ইমপ্রেশন অনেক বাড়বে। তো এখানে আমরা দেখি, এখানে কিন্তু তারা 2টা করে কাজ কমপ্লিট করছে। এরপর আমরা দেখি এগুলো সবাই 1টা, 2টা, সর্বোচ্চ কটা কাজ হচ্ছে 12টা। আর হলো ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, এটা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন, তো আমরা এটা না দেখি, দেখে নিচে গুলো দেখতে পারি। তো আমরা যেগুলো নিচে এগুলো না, আমাদের আর দরকার নাই, আমরা 4 থেকে 5টা ওপেন করলে আমাদের জন্য আনা। তো আমরা প্রথমে দেখি এই 2টা কাজ করছে, কোনো কাজ নাই। এই 7টা কাজ করছে, 4টা অর্ডার রানিং, আপনারা কি দেখতে পাচ্ছেন? তো আর বেসিক যে প্যাকেজ জি ভাই। সেটা হচ্ছে $55, স্ট্যান্ডার্ড প্যাকেজে আছে $145, আর প্রিমিয়াম প্যাকেজে আছে $250। তো আমরা বেসিক প্যাকেজে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কমপ্লিট ওয়েবসাইট অডিট এন্ড ওয়ান পেজ এসইও উইথ বিফোর এন্ড আফটার রিপোর্ট। সে কমপ্লিট ওয়ান পেজ এসইও কাজ করবে এবং সে কি বলছে, কমপ্লিট ওয়েবসাইট অডিট এন্ড ওয়ান পেজ এসইও, সে ওয়েবসাইটটাকে কমপ্লিট অডিট করবে। অডিট বলতে ওয়েবসাইটটাকে সে টুলসের মাধ্যমে অথবা ম্যানুয়ালি যাচাই করবে, ভেরিফাই করবে। হ্যালো, সে ম্যানুয়ালি এটাকে ভেরিফাই করবে বা যাচাই করবে, যেটাকে বলে সম্পূর্ণভাবে ওয়েবসাইটটা তার ঠিক আছে কিনা, কতগুলো ব্যাকলিংক আছে, কতগুলো তার স্প্যাম স্কোর আছে, ডিএপিএ যা কিছু আছে, সকল কিছু মিলে সে একটা রিপোর্ট তৈরি করবে। তারপর সে অন পেজ এসইও কাজ করবে উইথ বিফোর এন্ড আফটার রিপোর্ট। সে কাজ শুরু করার আগে রিপোর্ট একটা নেবে এবং কাজ শেষ করার পরে একটা রিপোর্ট নিয়ে সে বায়ারকে দিয়ে দেবে। এটা হচ্ছে তার বেসিক প্যাকেজ। স্ট্যান্ডার্ড প্যাকেজ হচ্ছে তার আলাদা কাজ, সবগুলো প্রায় সেম। আর এটা হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ, 30 days অন পেজ এন্ড অফ পেজ ফুল এসইও সার্ভিস। সে 30 দিনে ফুল এসইও সার্ভিস সে প্রোভাইড করবে। তো
তো এখানে দেখা যাক সে কি কি সার্ভিস দিতেছে। সে সার্ভিস দিতেছে আই উইল প্রোভাইড মান্থলি ওয়েবসাইট এসও সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। আচ্ছা যাই হোক, আমরা প্রথমে এগুলো বিষয় দেখি যে কে কত প্রাইসের কাজ দিতেছে এবং কি কি কাজ প্রোভাইড করতেছে আর আমরা কি কি কাজ শিখেছি। তো এরপর দেখি আমরা সে কাজ করতেছে কি কাজ, ওয়েবসাইট ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং, বেসিক গুগল এসইও সার্ভিস। আর বেসিক প্যাকেজ হচ্ছে $20, 3 page optimization plus keyword analysis tags optimization. Standard 5 page optimization basic sitemap.xml SEO report basic technical SEO reports. প্রিমিয়াম এর তার আছে $120, 10টা পেজ অপটিমাইজেশন করে দেবে স্ট্যান্ডার্ড প্লাস হাই ও ভাইয়া হ্যাঁ আচ্ছা, আপনারা এই বিষয়গুলো কি বুঝতে পারছেন? আমরা কি কি সার্ভিস দিতে পারবো? ভাই বুঝতেছি কিছুটা, যখন তখন খুললে বুঝবো। তারা মান্থলি এসও সার্ভিস দিতেছে প্লাস এখানে অন পেজ অফ পেজ এসও। ভাই আমরা কি সার্ভিস দিতে পারবো? আপনারা কিসের কিসের ক্লাস করেছেন? আমরা ওয়ান পেজ এবং অফ পেজের ক্লাস করেছি, প্লাস আমরা গুগলে টপে নিয়ে আসতে হয় কিভাবে একটা ওয়েবসাইট, আমরা সেগুলো কাজে শিখেছি এবং এই কাজগুলো বর্তমানে আমরা করতে আছি। আমরা এই কাজগুলো ফাইবারে সেল করার জন্য বা ফাইবারে আমরা সার্ভিস দেওয়ার জন্য একটা গিগ ক্রিয়েট করবো আজকে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা এখন ভাইয়া হ্যাঁ বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা? জি ভাইয়া। ভাই শুনে যাও। আচ্ছা, এবার আমরা দেখবো কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় এবং গিগের সম্পূর্ণরূপে কিভাবে ক্রিয়েট করলে আমরা খুব দ্রুত কাজ পাবো এবং ভালোভাবে কাজগুলো সম্পন্ন করতে পারবো। আমরা এখানে দেখি তার টাইটেলটা কি আছে। প্রথমে আমাদের কাজ করা দরকার টাইটেল নিয়ে, আমাদেরকে একটা এমন একটা টাইটেল চুজ করতে হবে যে টাইটেলটা দেখে বায়াররা নিজে আকৃষ্ট হয় এবং বুঝতে পারে যে তার জন্য এই কাজটা প্রয়োজন। যদি কারো এসইও কাজ অথবা গুগল টপ র্যাঙ্কিং এর কাজ প্রয়োজন হয় তাহলে তারা টাইটেলটা দেখেই আমাদের সার্ভিসটা নিতে চাইবে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি টাইটেল দেখতে পাচ্ছি আই উইল প্রোভাইড মান্থলি ওয়েবসাইট এসইও সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। আমরা এটাকে কপি করলাম, কপি করে গুগল ট্রান্সলেটরে রাখলাম, তারপর আমি প্রথমটা নিলাম এবং দ্বিতীয়টা নেই। সে কি দিতেছে আই উইল প্রোভাইড ওয়েবসাইট ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। ওয়ান পেজ এসইও অপটিমাইজেশন, এটা তার একটা লেখাটা হয়তো বা ঠিক হয়নি। এই এসইও অর্থ হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এখানে এটা দেওয়ার পরও সে অপটিমাইজেশন এটা দিয়েছে, এটা কিন্তু তারটা সঠিকভাবে হয়নি আমি যেটা মনে করি। আমরা এটা এখানে দিলাম, দেওয়ার পর ওটা নিলাম, তারপর এখানে কি দিতেছে আই উইল প্রোভাইড মান্থলি লোকাল এসইও সার্ভিস ফর গুগল টপ র্যাঙ্কিং। সে লোকাল এসইও সার্ভিস দিতেছে, আমরা এটা নেব না কারণ আমাদের লোকাল এসইও সার্ভিস আমরা প্রোভাইড করব না এখন। আমরা আরো কিছু ক্রিয়েট দেখার চেষ্টা করি, যেমন ধরেন আমরা আমিনাপুরটাই নেই, তারপর এখানে গুগল টপ র্যাঙ্কিং এটা নিতে পারি আমরা। তবে আপনারা এভাবে যখন টাইটেল চুজ করতে যাবেন তখন এখানে নিউ সেলার দিয়ে রাখবেন না, সেলারের ডিটেইলস এখানে এটা না দেওয়াটাই বেটার। এখানে আপনারা সব টিকমার্ক তুলে দেবেন, টিকমার্ক তুলে দিয়ে অ্যাপ্লাই করবেন। কখনোই এখানে সেলার ডিটেইলস নিউ সেলার দিয়ে আপনারা কখনোই টাইটেল চুজ করবেন না। বিষয়টাকে বুঝতে পারছেন? এটা কিন্তু আমি আগেই আমার করা উচিত ছিল কিন্তু আমি করে নাই। আমরা নতুন করে আরো কয়েকটা গিগ ওপেন করি যেগুলো কাজ কয়েকটা কাজ করছে, 20 থেকে 100টার মতো কাজ করছে। আমরা তাদের টাইটেল গুলো নিয়ে আমাদের মতো করে সাজাবো, কিন্তু তাদেরগুলো কখনোই কপি করবো না, কপি করা যাবে না তাদেরগুলো। বুঝতে পারছেন? তো আমরা এখানে দেখি আমিনাপুর যেটা টাইটেল সেটা হচ্ছে আই উইল র্যাঙ্ক গ্যারান্টেড ওয়েবসাইট ইন ফার্স্ট পেজ অন গুগল উইথ হোয়াইট হ্যাট এসইও। আমরা এটা নিলাম,
তারপর আছে এটা I will do full SEO service for website Google top ranking, আমরা এটাও নিতে পারি। আমি যদি 2 থেকে 3টা টাইটেল নেই তাহলে কিন্তু আমার হয়ে যাবে, কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি কয়েকটা করে নিতেছি, যেভাবে আপনারা নিজেদের গিগের যে টাইটেলগুলো আছে নিজেরা যখন গিগ ক্রিয়েট করতে যাবেন তখন নিজেরা এভাবে চুজ করতে পারবেন। তো আমরা এটা নেই, এদিকে একবার নিয়েছিলাম নাকি I will do Google top ranking, না এটা নেই নাই, এটা নিলাম। আমরা কয়েকটা টাইটেল নিয়ে নিলাম এভাবে। তো নেওয়ার পর এবার আমরা এখানে দেখব যে কিভাবে আমরা টাইটেল নিজেদের মতো করতে পারি, ইউনিক টাইটেল অথবা একটু আলাদা। কিন্তু মনে রাখতে হবে কখনোই কোনো টাইটেল যেন কপি করা না হয়, কপি হয়ে গেলে কিন্তু আপনাদের যে গিগটা আছে এই গিগটা ডিনাই হয়ে যাবে। এমন হতে পারে আপনাদের প্রোফাইলটা ব্লক হয়ে যেতে পারে। যদি হুবহু কপি হয় তাহলে আপনাদের প্রোফাইল, ফাইবার প্রোফাইল, যেটা এতদিন কষ্ট করে এত পরিশ্রম করার পরে আপনারা আর কোনো কাজ পাইছেন অথবা কয়েকটা ধরেন সাপোজ কাজও করে ফেললেন, যদি কেউ আপনাকে রিপোর্ট করে অথবা ফাইবার টিম যাচাই করে যদি আপনার এই গিগটা ধরা পড়ে তাহলে আপনাকে আপনার প্রোফাইল সহ পুরোটাকে ব্লক করে দেবে। বিষয়টা মাথায় রাখতে হবে এবং বুঝতে হবে। মিজু ভাই, শাহিন ভাই আছেন? আসি ভাই। তো আমরা কিভাবে গিগের টাইটেল চুজ করব? এখানে যেটা আছে আমরা এখানে কয়েকটা টাইটেল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে I will provide monthly website SEO service for Google top ranking। সে এখানে দুইটা কিওয়ার্ড কিন্তু শো করছে, একটা হচ্ছে মান্থলি এসইও সার্ভিস, একটা হচ্ছে ওয়েবসাইট এসইও গুগল টপ র্যাঙ্কিং। সে কয়েকটা কিওয়ার্ড এখানে শো করছে। তো আমরা এখানে পরে দুইটা দেখি কিওয়ার্ড। এগুলো কিওয়ার্ড। মান্থলি ওয়েবসাইট এসইও এটা পুরোটাই একটা কিওয়ার্ড। আবার ওয়েবসাইট এসইও সার্ভিস এটা একটা কিওয়ার্ড। আবার একটা আছে শুধুমাত্র এসইও সার্ভিস, এটাও একটা কিওয়ার্ড। শুধু এসইও, এটাও একটা কিওয়ার্ড। মানে আমরা বিভিন্নভাবে ধরতে গেলে এখানে অনেকগুলো কিওয়ার্ড সে টাইটেলের মধ্যে যুক্ত করছে। তো এখানে আমরা দেখি পরবর্তীতে যেটা আছে I will provide website on page SEO optimization service for Google top ranking। আমরা এটা বাদ দেই কারণ এটা আমাদের ভালো লাগতেছে না। সে এসইও দেওয়ার পর অপটিমাইজেশন দিয়েছে, যে কারণে এটা আমাদের চলবে না। তো আমরা এরপরটা দেখি I will rank guaranteed website in first page on Google with white hat SEO। I will do full SEO service for website Google top ranking। I will Google top ranking your website with white hat SEO service। তো আমরা এখানে কয়েকটা দেখতে পেলাম, 3টা। আমরা এটাকে একটু নিচেরটাতে দেই। তো আমরা এখানে দেখেন আমাদের টাইটেল কোন দুটো ভালো লাগতেছে বা কোনগুলো টাইটেল ভালো লাগতেছে আমাদেরকে। এখানে আমরা প্রথমটা যেটা দেখতে পাচ্ছি I will provide monthly website SEO service for Google top ranking। সে মাসিক SEO সার্ভিস প্রোভাইড করবে গুগল টপ র্যাঙ্কিং এর জন্য। দ্বিতীয়টাতে আছে I will rank guaranteed প্রথমটাই তো ভালো ভাই, জি ভাই, প্রথমটাই ভালো লাগতেছে কারণ ওখানে প্রায় 3-4টা কিওয়ার্ড আছে। হ্যাঁ ভালো লাগতেছে, আপনাদের নিচেরগুলো ভালো লাগবে। একটু দাঁড়ান। এখানে আছে I will rank guaranteed website in first page on Google with white hat SEO। সে কি করবে? র্যাঙ্ক ওয়েবসাইট র্যাঙ্ক করবে গুগলের ফার্স্ট পেজে, সাথে হোয়াইট হ্যাট এসইও দ্বারা কিন্তু গ্যারান্টি যুক্ত। ঠিক আছে, অন্যরা কেউ কোনো গ্যারান্টি যুক্ত সার্ভিস দিতেছে না। তারপর নিচেরটা আমরা যেটা দেখতে পাচ্ছি I will Google top ranking your website with white hat SEO সার্ভিস। সে গুগল টপ র্যাঙ্কিং সার্ভিস দিতেছে সাথে হোয়াইট হ্যাট এসইও। I will do full SEO service for your website Google top ranking। কিন্তু এখানে দেখেন এখানে কিন্তু সে অনেকগুলো সার্ভিসের কথা বলছে, অনেকগুলো কিওয়ার্ডের কথা বলছে, কিন্তু আপনি যখন বাজারে যাবেন, ধরেন কোন একটা পণ্য কিনতে গেলেন, পণ্য কিনতে গিয়ে আপনি কোন সার্ভিসটা নেবেন? যেটাতে অনেকগুলো সেবা আছে, যেটাতে গ্যারান্টি নাই, নাকি যেটাতে আপনার গ্যারান্টি আছে কিন্তু ওটার চাইতে কিছু সেবা কম আছে কিন্তু সার্ভিসটা গ্যারান্টি যুক্ত? আপনি কোনটা নেবেন? গ্যারান্টি যুক্ত নাকি যেটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নাই? গ্যারান্টি আছে ভাই। আপনারা কোন সার্ভিসটা নেবেন? গ্যারান্টি যুক্ত নাকি গ্যারান্টি ছাড়া? তাতে গ্যারান্টি আছে।
যে গ্যারান্টি যুক্ত। আচ্ছা, ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন মঞ্জুর ভাই, বলেন। আমি কিওয়ার্ড দিব যে মানে আর আমি যে ইয়াটা দিব আর এটা আমি চুজ করে ফেলছি অলরেডি। তো থাক, ওটা আচ্ছা, আমি যেটা যখন চুজ দিব তখন করছেন দেখি। সেটা পরে আমরা দেখবো, যখন গিগ ক্রিয়েট করতে বলবো আপনারা গিগ ক্রিয়েট করবেন এবং আপনারা আমাকে জানাবেন। তো এখানে দেখেন, আমরা এখানে যেটা করছি আই উইল র্যাঙ্ক গ্যারান্টেড ওয়েবসাইট, তো আমাদেরকে ভালো লাগছে কোনটা? আমাদের ক্ষেত্রে যেটা ভালো লাগছে ওপরেরটা, এখানে যে চারটা আছে সবগুলো ভালো লাগছে, কিন্তু আমাদের সার্ভিস কোনটা দরকার? গ্যারান্টি যুক্ত সার্ভিস দরকার। তো আমরা এখানে চারটাকে কম্বাইন করে আমাদের নিজের মতো করে একটা টাইটেল ক্রিয়েট করব। সেটা হচ্ছে আমরা কি সার্ভিস দেব, আমরা আমাদের সার্ভিসটা হচ্ছে এসইও সার্ভিস। এসইও সার্ভিস সেটা কিসের জন্য? গুগল টপ র্যাঙ্কিং এর জন্য। গুগলের ফার্স্ট পেজে যদি কোনো কিওয়ার্ড সার্চ করা হয়, গুগলে যদি কোনো কিওয়ার্ড সার্চ করা হয় তাহলে সেটাকে গুগলের ফার্স্ট পেজে দেখাবে। ঠিক আছে, তো আমরা এজন্য একটা টাইটেল চুজ করব, সেটা হচ্ছে আই উইল, এটা তো শুরুতে দিতেই হবে, আই উইল ডু, কি দিতে পারে এখানে কি দেখা আছে? আই উইল প্রোভাইড মান্থলি ওয়েবসাইট এসও সার্ভিস, সে মান্থলি ওয়েবসাইট এসও সার্ভিস দিবে। আর আই উইল এখানে লেখা, সে কি আই দিবে? উইল আই উইল লেখাটা র্যাঙ্ক হ্যাঁ। গ্যারান্টেড ওয়েবসাইট ইন ফার্স্ট পেজ, সে গ্যারান্টেড ওটাকে শুরুতে লিখছে। আবার এখানে কি লিখছে? গুগল টপ র্যাঙ্কিং ইওর ওয়েবসাইট উইথ হোয়াইট হ্যাট এসইও সার্ভিস। তো আমরা এখানে দেব আই উইল ডু ওয়েবসাইট এসইও ফর, চাই আমরা এটাকে আরো অনেকভাবে চেঞ্জ করতে পারি। আই উইল ডু, অথবা আই উইল প্রোভাইড guaranteed SEO service with white hat SEO। আমরা এভাবে একটা টাইটেল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা এখানে দেখেন আমাদের কিন্তু কিওয়ার্ডটা প্রায় দেওয়া হয়ে গেছে, কিন্তু সবগুলো এখানে কয়েকটা কিওয়ার্ড আমাদের অ্যাড করা হয়নি। তো আমাদের যেটা আছে এসইও সার্ভিস, যেখানে একটা কিওয়ার্ড দেওয়া আছে। আবার এখানে কি দেওয়া আছে? হোয়াইট হ্যাট এসইও, এখানে আমাদের দুইটা কিওয়ার্ড অ্যাড করা হয়ে গেছে, দুইটা তিনটা কিওয়ার্ড, একটা এসইও, একটা এসইও সার্ভিস, একটা হোয়াইট হ্যাট এসইও। তো আমরা এখানে এই লাইনটাকে আরো একটু মডিফাই করব। তো এই লাইনটা কি দেখেন তো, এই যে টাইটেলটা আমরা ক্রিয়েট করলাম এটা কি কারোর সাথে যায়? কারোর সাথে কি মিশে গেছে? কোনোটার সাথে কি কপি হয়েছে এই টাইটেলটা? না, আমরা আই উইল প্রোভাইড গ্যারান্টেড এসও সার্ভিস উইথ হোয়াইট হ্যাট এসও, গ্যারান্টেড এসও সার্ভিস, এখানে আমরা আরেকটা অ্যাড করতে পারি ফর গুগল টপ র্যাঙ্কিং। আমরা এই সার্ভিসটা, এই টাইটেলটা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারবো। আই উইল প্রোভাইড গ্যারান্টেড এসইও সার্ভিস উইথ হোয়াইট হ্যাট এসইও ফর গুগল টপ র্যাঙ্কিং। আমরা গুগল টপ র্যাঙ্কিং এর জন্য হোয়াইট হ্যাট এসইও দ্বারা গ্যারান্টেড এসইও সার্ভিস প্রোভাইড করবো। বা এখানে আপনারা চাইলে আরো একটু পরিবর্তন করে দিতে পারেন। এখানে যেমন ধরেন গ্যারান্টেড এসইও সার্ভিস, এখানে একবার এসইও হয়ে গেছে, আবার এখানেও এসইও হয়ে গেছে। আপনারা এই যে টাইটেলটা আছে এটাকে আরো একটু মডিফাই করার জন্য, আরো একটু সুন্দর করার জন্য এগুলোকে আপনারা আবারও চেঞ্জ করে নেবেন, আপনাদের মতো করে এগুলোকে চেঞ্জ করবেন। তবে একটু রিসার্চ করতে হবে কোথাও কোনো ভুল আছে কিনা। আচ্ছা, এবার আমরা একবার দেখি বাংলাতে অর্থটা কি দাঁড়াইছে। আমি আপনার ওয়েবসাইট গুগল শীর্ষ র্যাঙ্কিং এর জন্য সম্পূর্ণ এসইও পরিষেবা করব, এসইও পরিষেবা করব বা এসইও সার্ভিস, এসইও সেবা প্রদান করব। আপনার এই টাইটেলটা অনেক সুন্দরভাবে ইউজ করতে পারেন, তবে আমি সাজেস্ট করব আপনারা নিজেরাই একটা টাইটেল ক্রিয়েট করে নেবেন। ঠিক আছে, তো আমরা এটাকে কেটে দিলাম, ধরেন যে আচ্ছা এটা এখন বর্তমানে এখানে রাখি। এখন আমাদের কি চুজ করতে হবে? এবার আমাদের একটা ডেসক্রিপশন লেখা দরকার। ডেসক্রিপশন কিভাবে লিখবো আমরা?
আমরা কয়েকটা গিগ ওপেন করে নেব। ফাইবারের যে যেগুলো গিগ আছে এগুলো আমরা পূর্বে ওপেন করছি। এগুলো ওপেন করাতে আমরা পরে যে তাদের যে ডেসক্রিপশন গুলো আছে এই ডেসক্রিপশন গুলো আমরা দেখব। তো এই কি সার্ভিস দিতেছে, এই কি সার্ভিস দিতেছে 17টা অর্ডার কমপ্লিট করছে, 2টা অর্ডার রানিং আছে তার। তারপর এই ব্যক্তি কি সার্ভিস দিতেছে, সে 7টা অর্ডার কমপ্লিট করছে, 4টা অর্ডার রানিং। তো এখানে আমরা দেখি সে কি কাজ করতেছে, কমপ্লিট এসইও অডিট, কিওয়ার্ড টার্গেট এন্ড রিসার্চ, কমপ্লিট অর অ্যানালাইসিস, অপটিমাইজ এন্ড ফিক্স টেকনিক্যাল প্রবলেম অ্যাকর্ডিং টু গুগল সার্চ ইঞ্জিনস নিউ আপডেট, অ্যানালাইসিস, অ্যানালাইজ অপটিমাইজেশন স্ট্র্যাটেজি ফর টপ কম্পিটিটরস। আপনাদেরকে এতগুলো চিন্তা ভাবনা করতে হবে না, এখানে সে অল্প কথা লিখছে কিন্তু অনেক হাইলি একটা ইয়ে করছে, সে আর্টিকেল একটা লিখছে। তো আপনারা এত হার্ড বা এত হাইলি লেখার কোনো প্রয়োজন নাই, আপনারা একটু সিম্পল ভাবে লিখবেন, ঠিক আছে? তো আমরা এখানে কি করব দেখেন, আমাদের কিছু প্রশ্ন আছে, আমরা এই প্রশ্নগুলো যদি লিখে বা এই প্রশ্নগুলো যদি অ্যান্সার করে তাহলে কিন্তু আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে যাবে। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি সার্ভিস দিতেছেন, আপনার সার্ভিসটা কি? আপনার সার্ভিস কি বা আপনি কি সার্ভিস দিতেছেন? আপনি কি সার্ভিস দেবেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কতদিনের? আপনার এক্সপেরিয়েন্স কতদিনের? হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি। আপনার এক্সপেরিয়েন্স কতদিনের এবং আপনি এই যে আপনি যে সার্ভিসটা দিতেছেন এই সার্ভিসটাতে আপনাকে উল্লেখ করতে হবে গ্যারান্টেড। গ্যারান্টেড শব্দটি উল্লেখ করতে হবে, এটা কিন্তু মাস্ট বি উল্লেখ করতে হবে। গ্যারান্টেড, আপনি যে সার্ভিসটা দিবেন সেটার গ্যারান্টেড উল্লেখ করতে হবে। তারপর আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, এরপর আপনি কি কি সার্ভিস দেবেন, এখানে আপনি কি সার্ভিস দেবেন সেটার একটা সংক্ষিপ্ত রূপ, তার মানে এক সেন্টেন্সে আপনাকে অ্যান্সারটা দিতে হবে এবং সাথে গ্যারান্টেড শব্দটি উল্লেখ থাকতে হবে। তারপর আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, ঠিক আছে? এবং 3 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনি কি কি সার্ভিস দেবেন। আপনার সার্ভিসটি ব্যতিক্রম কেন, অথবা আপনাকে বায়ার কেন বেছে নেবে, ঠিক আছে? এই যে 4টা প্রশ্ন আছে, এই 4টা প্রশ্নের অ্যান্সার করলে আপনার মূলত সকল প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়ে যায়, প্লাস আপনার ডেসক্রিপশনটা লেখা কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এখানে এটাকে আপনি জি ভাই। সার্ভিস স্পেশালিটি, এই 4টা প্রশ্নের অ্যান্সার যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ডেসক্রিপশন লেখা কমপ্লিট হয়ে যাবে। আপনারা এই 4টা প্রশ্নের অ্যান্সার খুঁজে বের করবেন এবং দেবেন, এখানে ডেসক্রিপশনে লিখবেন। যেমন ধরেন আপনি কি সার্ভিস দেবেন, আমরা কি সার্ভিস দেবো বলেন তো?
এইচও সার্ভিস। এইচও সার্ভিস বলতে গুগল টপ র্যাঙ্কিং এর যে সার্ভিস, আমরা সেই সার্ভিসটাই দেবো। এখানে সে কি বলছে, আই ইভেন হ্যাভ এক্সপিরিয়েন্স রানিং উইথ বিজনেস অফ অল সাইজ ইন ক্লিয়ারলি এভরি রিজন। I will enhance the technical elements of your website to provide you an advantage over your competition. তো আপনারা এভাবে লিখে দিবেন, তবে কোনোটার সাথে কোনোটার কপি করবেন না। সেখানে কি বলছে, দিস ইজ ইব্রাহিম খান, I am good certified digital marketer and professional SEO and social media marketing expert। সে কিন্তু এই কথাগুলোর মাধ্যমে সে কি সার্ভিস প্রোভাইড করবে সেটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে গুগল টপ র্যাঙ্কিং এই সার্ভিসটা প্রোভাইড করবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে, প্লাস আদার যে কাজগুলো আছে এই কাজগুলো সে করবে। তো এখানে আপনি কি সার্ভিসগুলো প্রোভাইড করবেন তাকে, গুগল র্যাঙ্কিং এর জন্য কি সার্ভিসগুলো দেবেন। যেমন ধরেন আমার আপু এখানে কি বলছে, এসইও মোস্ট ইম্পর্টেন্ট টু গ্রো ইওর বিজনেস। এটা কেন গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সে ইয়ে করছে। আপনারা মাঝখানে এটা কেন গুরুত্বপূর্ণ এই কথাটা এক লাইনে বুঝিয়ে দিতে পারেন। তবে আপনি এই কথাটা যদিও বা আমি এখানে বলে নাই, আপনারা আপনাদের মতো করে লিখে দেবেন আপনার এক্সপেরিয়েন্স কতদিনের, এটার আগেই আপনি কি সার্ভিস দেবেন এটার নিচেই আপনি এটা লিখে দিতে পারেন। যেমন ধরেন এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আসি আমাদের সার্ভিস, আমরা কি কি সার্ভিস প্রোভাইড করব। এখানে দেখেন আপনাদের এক্সপেরিয়েন্স কত দিনে আপনি কি কি সার্ভিস দেবেন, আমরা কি কি সার্ভিস দেবো। এখানে দেখেন আমরা সার্ভিস দেব 100% হোয়াইট হ্যাট SEO ফর গুগল টপ র্যাঙ্কিং, get one page and off page SEO, keyword research, competitor analysis, rank map on Google, listing on Google My Business, Facebook page ranking, YouTube ranking, content create if needed। এটা যদি তার প্রয়োজন হয় আমরা কন্টেন্ট ক্রিয়েট করব। পেজ অপটিমাইজেশন, অপটিমাইজড XML sitemap, link building, meta title and description, increase traffic। আমরা যদি এই কাজগুলো করি তার ট্রাফিক অবশ্যই বাড়বে। তারপর এখানে আচ্ছা মাই সার্ভিস স্পেশালিটি, সে শুধু সার্ভিস মাই স্পেশালিটি লিখছে। তো এখানে সে কি লিখছে, মাই সার্ভিস মেন কিওয়ার্ড রিসার্চ, H1 H2 and all heading tags, image optimization and all the tags, SEO friendly URL structure, sitemap and robot.txt। সে কিন্তু এগুলো লিখছে এবং একটা কাজ কমপ্লিট করছে, সেগুলো দিতে পারবে। তবে আমরা এতগুলো আমরা যদি না দেই কোনো সমস্যা হবে না, তবে আমরা মূল যে পয়েন্টগুলো আছে এগুলো কয়েকটা দিলেই এনাফ। যেমন সে এখানে কি লিখছে, sitemap and robot.txt, এটা আমরা দিতে পারি। গুগল অ্যানালাইটিক্স সেটআপ, এটা আমরা দেখতে পারি। এগুলো কাজ আমরা সবগুলো করতে পারবো। অফ পেজ এসইওর ক্ষেত্রে সে কি করবে, হোয়াইট হ্যাট ব্যাকলিংক, ডিরেক্ট টু সাবমিশন, অ্যানসার ব্যাকলিংক, article submission, blog comment post, forum posting, PDF submission, profile creation, social bookmarking। আমরা কিন্তু এই কাজগুলো প্রায় সবগুলো শিখছি, তাই না। হোয়াইট হ্যাট ব্যাকলিংক কিভাবে ক্রিয়েট করতে হয়, ডিরেক্টরি সাবমিশন, অ্যানসার সাইট ব্যাকলিংক, আর্টিকেল সাবমিশন, ব্লগ কমেন্ট পোস্ট, এটার কাজও আমরা সবগুলো এখানে প্রায় শিখছি। শুধুমাত্র PDF সাবমিশন এটা আপনাদেরকে দেখানো হয়েছিল, তবে পরিপূর্ণভাবে সোশ্যাল বুক মার্কেটিং কি ভাই, সোশ্যাল ফাইল ক্রিয়েশন এটার ক্লাস আমাদের হয়েছে, একটা ক্লাসের মধ্যে সকল কিছু করা আছে। সোশ্যাল বুকমার্কিং, PBN প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক, আমরা এটাও কিন্তু করে নাই, এটা দেখি না, তবে এটা একটু ঝামেলা হয়। PBN এ আমরা PBN এ ব্যাকলিংক ক্রিয়েট করতে গেলে সেখানে কিছু পে করতে হয়, অনেকে পে করতে হয়। তো আমরা এখানে কি দেখতেছি, ব্রোকেন ব্যাকলিংক ক্রিয়েট করা যায় না, এগুলোকে রিমুভ করতে হয়। ওয়েব 2.0 আমরা এটা করব, ইনফোগ্রাফিক্স, লিংক এক্সচেঞ্জ। তো আমরা কিন্তু এখানে যেগুলো কাজ সে দিতেছে অফ পেজ এসইওর মধ্যে আমরা প্রায় সবগুলো কাজই জানি। হোয়াই ডু ইউ হায়ার, সে তার সার্ভিস স্পেশালিটি বা তাকে কেন বায়ার হায়ার করবে এখানে কিন্তু আমরা দিয়ে দিয়েছি। আপনার সার্ভিসটি ব্যতিক্রম কেন অথবা বায়ার কেন আপনাকে বেছে নেবে বা হায়ার করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি না এটা, হোয়াই ডু ইউ হায়ার, আপনি কেন আমাকে হায়ার করবেন বা বেছে নেবেন। আপনারা দেখেন এই প্রশ্ন চারটার অ্যান্সার যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে আপনাদের ডেসক্রিপশন লেখা হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর আমরা এখানে দেখি আমাদের ডেসক্রিপশন আমরা এভাবে ক্রিয়েট করে ফেলবো। তো এখানে আমি এগুলো নেব আপাতত। তো আমরা টাইটেল এবং ডেসক্রিপশন লেখা হয়ে গেলে আমাদের দিকে প্রায় মোটামুটি কাজ হয়ে যাবে।
তো আমরা এখানে কোথায় যাব? আমাদের প্রোফাইলে যাব। প্রথমে আমরা আমাদের ছবিতে ক্লিক করলাম, তারপর প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর এখানে আমরা আসবো, আসার পর এখানে ক্রিয়েট এ নিউ গিগ। আপনারা যদি কেউ কোনো গিগ ক্রিয়েট না করে থাকেন তাহলে আপনাদের এই জায়গাটা ফাঁকা থাকবে এবং একেবারে আলাদা ব্যতিক্রম ধরনের কোনো কিছু থাকবে। তো আমরা কিভাবে ওটা করতে হয়, আপনারা আমাকে পার্সোনালি মেসেজ করলে অথবা যে কোনো সময় আপনারা মেসেজ করলে আপনারা গিগ ক্রিয়েট করতে পারবেন বা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, কিন্তু এই ক্লাসটা আমাদের পূর্বে করা আছে, আপনারা নতুনটা একেবারে কিভাবে শুরু থেকে গিগটা ক্রিয়েট করবেন। তো আমরা এখানে আসলাম, প্রোফাইলে আসার পর ক্রিয়েট এ নিউ গিগ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমরা গিগ ক্রিয়েট করার অপশন পাবো। এখানে মূলত 6টা অপশন থাকে, একটা ওভারভিউ, প্রাইসিং, ডেসক্রিপশন, রিকোয়ারমেন্ট, গ্যালারি, পাবলিশ। তো এখানে আমরা আমাদের টাইটেলটা সেট করব। টাইটেল কোনটা আমরা সিলেক্ট করছিলাম? এটা না? হ্যালো জি ভাই, হ্যাঁ এটাই। আফরিন আপু, আমিন আপু, কথা বলেন না কেন, কি ব্যাপার? ও ভাই এটাই এটাই ইয়ে করছি। হ্যাঁ ভাইয়া বলেন। হুম, আপনারা কি বুঝতে পারতেছেন আমরা কিভাবে রিসার্চ করবো একটা গিগ? জি ভাই বুঝতে পারছি। শাহিদুর রহমান ভাই নেটের সমস্যা হয়তো বা চলে গেছে। আচ্ছা যাই হোক, এখানে আমরা যেটা আছে, যেটা করছে সেটা হচ্ছে আমরা টাইটেলটা চুজ করবো। তো টাইটেলটা আমরা পুরোটা কপি করলাম। পুরোটা কপি করে আমরা যখন ফাইবারে যাব, ফাইবারে দেখেন এখানে আই উইল আমরা লিখতে পারবো না বা এটাকে আমরা মিশও দিতে পারবো না, এটা ফাইবার থেকে সেট করা থাকে। তো আমরা এখানে পুরো টাইটেলটা পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখানে আই উইল যেটা আছে এটা আমরা রিমুভ করে দেবো, তা না হলে এটা আমাদেরকে দুইবার করে শো করবে ফাইবারে। ডেসক্রিপশন দুবার করে শো করবে। তো এরপর আমরা ক্যাটাগরি কোনটা? ক্যাটাগরি হচ্ছে আমরা এখানে দেখবো ডিজিটাল মার্কেটিং। এখানে টাইটেলের উপরে আমরা যে গিগগুলো সিলেক্ট করছিলাম সেগুলো দেখে দেখে আমরা গিগ ক্রিয়েট করবো। তো টাইটেলের উপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও, ওয়ান পেজ এসইও। এটা হচ্ছে আপনার ক্যাটাগরি। আমরা এই ক্যাটাগরি গুলো দেবো, কিন্তু আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে যখন আপনারা গিগ ক্রিয়েট করতে যাবেন, যখন আমরা গিগ ক্রিয়েট করতে যাব এখানে যদি আমরা এসইও ক্যাটাগরি দেই তখন কিন্তু আমাদেরকে অবশ্যই তারা স্কিল টেস্ট চাবে। সে কারণে আমরা যেটা করব, এখানে প্রথমত অবস্থায় ডিজিটাল মার্কেটিং দেব, তারপর সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপর এখানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। এটা আমরা প্রথমে দেব। প্রথমে দিলে আমাদের কখনোই স্কিল টেস্ট চাবে না, কিন্তু পরে আমরা গিগটা পাবলিশ করার পরে এটাকে আমরা পজ করব। পজ করে আবার নতুন করে আমরা আমাদের গিগটা ক্রিয়েট করাই থাকলো, কিন্তু নতুন করে আমরা কি করব, ক্যাটাগরিটা চেঞ্জ করে দেব। ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলে আমাদের গিগ পাবলিশ হবে। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারছেন? তো আমরা এই যে ক্যাটাগরিটা যেটা দিলাম এটা আমরা পরবর্তীতে আবার চেঞ্জ করব। যদিও বা এখানে আমরা এটা দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অন পেজ এসইও। বাকিদেরটা কি আছে? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, টেকনিক্যাল এসইও, এখানে আছে টেকনিক্যাল এসইও, এটা আমাদের গিগটা। তো আপনারা টেকনিক্যাল এসইও, অন পেজ এসইও এগুলো না দিয়ে আপনারা সরাসরি কি দেবেন, ওয়েব ট্রাফিক। তো আমরা এটা পরে দিতেছি। আমরা এখানে কি করবো, যে কোনো একটা প্ল্যাটফর্ম চুজ করে। ভাই এই স্কিল টেস্ট কি বারবার দিতে হয় যতবার গিগ পাবলিশ করে? কোনটা? এই ইংলিশ স্কিল টেস্ট। না, ইংলিশ স্কিল টেস্ট সবসময় দিতে হয় না, একবার দিলে হয়ে যায়। তো আমরা এবার সার্চ ট্যাগ, হ্যাঁ আপনাদেরকে দিতে হতে পারে। তো যদি দিতে হয় তখন আমরা এটা দিয়ে ফেলবো ইনশাআল্লাহ, এটা খুব সহজে আমরা করতে পারবো। তো এরপর দেখি আমরা সার্চ ট্যাগ আমরা কি কি দিতে পারি। এখানে একটু রিসার্চ করে আমরা যে তারা অন্যরা কি দিয়েছে এবং আমরা কি দেব। এখানে কি আছে, ওয়েবসাইট এসইও, এসইও সার্ভিস, ওয়েবসাইট র্যাঙ্কিং, গুগল টপ র্যাঙ্কিং। তো আমরা নিচে যাই আবার, এখানে সে কি দিয়েছে, এসইও সার্ভিস, এসইও, এখানে কি আছে, এখানে এগুলো আছে। বা এখান থেকে এই তিনটা থেকে আমরা একটু যাচাই করে নাই। প্রথমে এখানে কি আছে, ওয়েবসাইট এসইও, এখানে আছে এসইও সার্ভিস, অন পেজ এসইও, গুগল টপ র্যাঙ্কিং। আমরা প্রথমত এখানে দেব এসইও। এটা
কপি হলেও কোনো সমস্যা হবে না। আমরা এখানে কি দিলাম, এসইও সার্ভিস, তারপর গুগল টপ র্যাঙ্কিং, এসইও সার্ভিস, গুগল টপ র্যাঙ্কিং, এগুলো লেখার পর এন্টার দিলে এগুলো ঠিক হয়ে যাবে, আপনাদের এরকম হয়ে যাবে। আর যদি এখানে আপনি এসইও লেখেন তাহলে নিচ থেকে যে কোনো একটা সিলেক্ট করলে আপনাদের এটা সিলেক্ট হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে অ্যানালাইজ লিখলাম, এটা কিন্তু একটা সিলেক্ট হয়ে গেছে। তো এখানে আবার ব্যাক স্পেস চাপ দিলে এটা চলে যাবে। তো এভাবে আপনারা এগুলো সিলেক্ট করে নেবেন। তারপর এখানে কি আছে, ওয়েবসাইট র্যাঙ্কিং, এর আছে ওয়ান পেজ এসইও, অফ পেজ এসইও, লিংক বিল্ডিং, গুগল ফার্স্ট পেজ। তো আমরা এখানে গুগল ফার্স্ট পেজ এটা দেব না, এটা খুব বেশি মানুষ একটা সার্চ করে না। তো আমরা এখানে কি দেব, ওয়েব ট্রাফিক। ওয়েব ট্রাফিক খুব কমন একটা সার্চ ট্যাগ। আমরা এখানে কি দেব, ওয়েব ট্রাফিক। আমরা ওয়েব ট্রাফিক দিলাম। এরপর আমরা দিতে পারি ওয়েবসাইট র্যাঙ্কিং। তারপর এখানে কি আছে, অফ পেজ এসইও, অন পেজ এসইও, ওয়েবসাইট র্যাঙ্কিং, ওয়েবসাইট র্যাঙ্কিং নিচে আমাদেরকে সাজেস্ট করছে, আমরা এটা সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমরা ওয়ান পেজ এসইও এটা দিলাম। তো এখান থেকে আপনার প্রচুর কাজ পাবেন। ওয়েবসাইট ট্রাফিক, ওয়েব ট্রাফিকের এই কিওয়ার্ডটা থেকে আপনার প্রচুর কাজ পেতে পারেন। তো এরপর আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ। আমাদের টাইটেলে যে লেখা যে টাইটেলটা আছে, এই টাইটেলটা অনেক বড় হয়ে গেছে। দ্য কন্টেন্ট এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস এসইও, এসইওটা দুবার হয়ে গেছে মেবি, এর জন্য নিতেছে না। তো আমরা এখান থেকে এসইওটা প্রথমকার এসইও যেটা আছে এটা আমরা আউট করে দিলাম। এর অর্থটা কি পরিবর্তন হবে, I will provide guaranteed service with what at SEO for Google Top Ranking. আমরা গুগল টপ র্যাঙ্কিং এর জন্য গ্যারান্টি যুক্ত সার্ভিস প্রোভাইড করতেছি, ঠিক আছে, বা প্রোভাইড করবো আমি। এটা দেওয়ার পর আমরা সেভ এন্ড কন্টিনিউ করলে এটা আমাদের সেভ হয়ে যাবে। এরপর আসেন আমাদের প্রাইসিং এর ব্যাপারে। এখানে আপনাদের মতো করে দেবেন, তবে প্রথম অবস্থায় বেশি প্রাইসিং দেবেন না, কখনোই দেবেন না। আপনারা প্রথমে $20 দেবেন, ঠিক আছে। এখানে আপনারা লিখতে পারেন বেসিক প্যাকেজ, তবে আপনারা একটু রিসার্চ করে এখানে লিখবেন। যেমন ধরেন আমরা এখানে বেসিক লিখলাম, বেসিক কিন্তু উপরে দেওয়াই আছে, বেসিক না দেওয়াটাই বেটার। আপনারা আপনাদের মতো করে লিখতে পারেন। যেমন ধরেন এখানে আমরা এই গিকটাতে দেখি সে কি লিখছে, ওয়ান কিওয়ার্ড র্যাঙ্ক অন গুগল ফার্স্ট পেজ। এখানে লিখছে বেসিক 5 কিওয়ার্ড অপটিমাইজেশন। এখানে সে কি লিখছে, গুগল টপ র্যাঙ্কিং উইথ 1 কিওয়ার্ড। আমরা ওখানে শুরুতে যে লাইনটা লিখবো সেটা হচ্ছে এটা। তো আমরা এখানে লিখতে পারি one keyword ranking package. One keyword ranking package. আমরা এটা পেস্ট করে দিলাম। এখানে কি দেব, কিওয়ার্ড। এখানে আপনারা চাইলে কিওয়ার্ড গুলো একটু বেশি করে দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন 2 এর জায়গায় 5 কিওয়ার্ড। এখানে কত কিওয়ার্ড হয়, যদি আমরা ডাবল ডাবল করে দেই তাহলে এখানে হচ্ছে 4 কিওয়ার্ড, তাহলে এখানে আমরা কি দেব, 5 কিওয়ার্ড। এখানে আপনাকে ডেসক্রাইব করতে হবে যে আপনি কি কি সার্ভিস দিতেছেন। এখানে আমরা সার্ভিস দেব কি কি সার্ভিস, অন পেজ এসইও, পেজ এসইও or top ranking, on page SEO, off page SEO for Google top ranking guaranteed. এখানে আপনারা আরো কিছু অ্যাড করে দিতে পারেন। এখানে হয়
will do on page SEO, off page SEO for Google top ranking guaranteed. এখানে আপনারা চাইলে আপনাদের কিওয়ার্ড গুলো সেট করে দিতে পারেন, একটু রিসার্চ করে এটা দেখে নেবেন যে আপনারা কোন কোন কিওয়ার্ড গুলো সেট করবেন। তবে একটা জিনিস সবসময়, একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, আপনাদের টাইটেলে যে কিওয়ার্ড গুলো থাকবে ওই কিওয়ার্ড গুলো এখানে দেওয়ার চেষ্টা করবেন। আপনার এখানে থাকবে কোথায় কোথায় থাকবে আপনার কিওয়ার্ড গুলো, এটা একবার বলে নেই। আপনার টাইটেলে থাকবে, আপনার প্রাইসিং এ থাকবে এবং ডেসক্রিপশনে থাকবে, প্লাস আপনার ব্যানার থাকবে। তো এটা আমি কপি করে নিলাম, এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা একটু রিসার্চ করবেন, যদি কোথাও কোনো ভুল হয় তাহলে এটা আমি চেক করে দেবো আপনাদেরকে। এসইও এটা তো ঠিক আছে আমাদের, এগুলো একটু বড় করে দিয়ে দেবেন। এসইও যদি কোথাও কোনো লেখেন তাহলে এগুলোকে একটু বড় করে দেবেন। এটাকে বড় করে দেই। আচ্ছা, এরপর ডেলিভারি টাইম আপনারা যেটা আছে সেটা সর্বনিম্ন 7 দিন নেবেন। এখানে অবশ্যই একটা কিওয়ার্ড র্যাঙ্ক করতে আমাদেরকে মিনিমাম 7 দিন সময় লাগতে পারে। তারপর নিলাম 14 দিন, তারপর এখানে 1 মাস, 30 ডেজ। নাম্বার অফ প্ল্যাটফর্ম আমরা এখানে প্ল্যাটফর্ম সিলেক্ট করে, কিন্তু এগুলো যখন আমরা ক্যাটাগরি চেঞ্জ করে দেবো এগুলো কিন্তু আমাদের তেমন এগুলো আসবে না, তখন আলাদা কিছু আসবে। সো আমরা এখানে কোনো কিছু দিতে পারি আবার নাও দিতে পারি, ঠিক আছে? এগুলো আপনারা সবগুলো টিকমার্ক দিয়ে নেবেন একটা একটা করে। দেওয়ার পর এগুলো এমনিতে সিলেক্ট করে নেবেন, কারণ এগুলো কিন্তু আমরা যখন ক্যাটাগরি চেঞ্জ করব এগুলো আমাদেরকে লাগবে না বা এগুলো আমাদের আসবে না। শুধুমাত্র আমরা এটাকে অ্যাপ্রুভ করানোর জন্য বা সেভ করার জন্য আমরা এটা সিলেক্ট করে নিলাম। তো আমরা এখানে প্রাইসিং কি দেব, $20। আমরা এখানে যেহেতু একটা কিওয়ার্ড র্যাঙ্ক করব $20, আর এখানে আমরা দুটো কিওয়ার্ড $40। আর এখানে আমরা তিনটা কিওয়ার্ডের জন্য কত দেব? আমাদের এখানে পাঁচটা কিওয়ার্ডের কথা বলা হয়েছে না? আপনার কি আছে? 5টা কিওয়ার্ড, একটা কিওয়ার্ড জি র্যাঙ্ক ভাই। করার জন্য যদি $20 হয়, 5টা কিওয়ার্ড র্যাঙ্ক করার জন্য কত হবে? $100, তাই না? $100। তাহলে আমরা এখানে $100 না দিয়ে জি ভাই। $5 তাদেরকে ছাড় দেবো। ছাড় দিয়ে কত দেবো? $95। ঠিক আছে? এবার এক্সট্রা ফাস্ট ডেলিভারি এগুলো একটা দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমরা কি করবো? সেভ এন্ড কন্টিনিউ। তারপর ব্রিফলি ডিসক্রাইব ইওর গিগ, আমরা এটার জন্য একটা ডেসক্রিপশন লিখছিলাম। ডেসক্রিপশনটা হচ্ছে এই প্রশ্নগুলোর যদি আমরা অ্যানসার দেই তাহলে আমাদের ডেসক্রিপশন লেখা হয়ে যাবে। তো আমরা এটা এখানে দেই, ডেসক্রিপশনটা আমরা এখানে লিখলাম। লেখার পর এখানে আপনারা আপনাদের মতো করে অ্যানসার গুলো দিয়ে দেবেন, আর অ্যানসার গুলো দেওয়ার পর আপনারা আমাকে দেখাবেন, আমি আপনাদের এগুলো চেক করে দেবো। এরপর আমরা কি করবো? সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমাদের এখানে কি আসতেছে? অ্যাড নিউ কোয়েশ্চন। এই কাজগুলো করার জন্য এখানে কি বলতেছে? গেট অল দ্য ইনফরমেশন ইউ নিড ফ্রম বায়ার্স টু গেট স্টার্টেড। আপনার এই কাজটা করার জন্য বায়ারের কাছ থেকে কি কি বিষয় প্রয়োজন বা কি কি জিনিস প্রয়োজন তা আপনাকে এখানে বলতে হবে। তো আমরা এই সার্ভিসটা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই প্রয়োজন হবে ওয়েবসাইট লগইন information for homepage SEO। তারপর কি প্রয়োজন আছে? সরি, ওয়েবসাইট এটা কি বলা হয়েছে? তারপর আমাদের প্রয়োজন আছে কিওয়ার্ড ইমেজেস। তারপর আমাদের প্রয়োজন আছে ভিডিওটা আমাদেরকে প্রয়োজন নাই, যদি তার থাকে তাহলে সে আমাদেরকে দিতে পারে। আমরা এখানে কি লিখবো? ইফ ইউ হ্যাভ। ঠিক আছে? আর এখানে আপনারা যে ওয়ান পেজ এসও করার জন্য ওয়েবসাইটের লগইন ইনফরমেশন চাচ্ছেন, এটা অবশ্যই চাইতে হবে এবং এটা অবশ্যই বলতে হবে। তো এরপর আমরা এখানে আসবো, এখানে কি আছে? ফ্রি টেক্সট। ফ্রি টেক্সটের জায়গায় আমরা অ্যাটাচমেন্ট দেবো। হ্যাঁ, আরেকটা কথা, এখানে আপনারা তার কাছ থেকে ইমেল চেয়ে নেবেন, কারণ আপনারা যখন হাই কোয়ালিটি ব্যাকলিংক ক্রিয়েট করতে যাবেন। আমরা কি দেখছিলাম?
এখানে আমরা ইমেল দেব, যেহেতু আমাদের এই ইমেলটা তখনই প্রয়োজন হবে যখন আমরা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করতে যাব, আমাদেরকে অবশ্যই এই ইমেলটা প্রয়োজন হবে। ইমেল with login ইনফরমেশন, এর পাশে আমরা ব্র্যাকেটের মধ্যে লিখব, আর এটা ব্র্যাকেটের মধ্যে না লিখে এটা আমরা শেষের দিকে দেব। পরে যেহেতু এটা একটু লং হবে, আমরা এটাকে শেষের দিকে দেবো। এখানে পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা এখানে এটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি যে পরে এখানে আমরা কি দেব, করে না দিয়ে আমরা এখানে ফর হাই কোয়ালিটি ব্যাকলিংক ক্রিয়েট। এখানে ফুল স্টপ দেওয়ার পর আমরা তাকে দেখে লিখবো ডন পরে if you have any problem then you can create new mail and send me your লগইন ইনফরমেশন, ইমেল লগইন ইনফরমেশন, এটুকু আপনারা লিখে দেবেন। এটা অবশ্যই লিখবেন। এখানে আমি যেগুলো লিখলাম আপনারা যদি হুবহু এই বিষয়গুলো লেখেন তবুও কোনো সমস্যা হবে না, তবে আপনারা একটু চেষ্টা করবেন এটাকে একটু আলাদা করে দেওয়ার জন্য। কেউ এখানে ভিডিওটা দিতে পারেন অথবা কেউ ভিডিওটা এটাকে আউটও করে দিতে পারেন, কারণ এটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ না, কারণ আমরা ইমেজ থেকে নিজেরা ভিডিও ক্রিয়েট করব। যদি সে কোনো ভিডিও দেয় তাহলে সেটা কপিরাইটও হতে পারে। সো আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন, একটু সাবধান হবেন। হ্যাঁ, তারপর এখানে আমরা কি দেবো, অ্যাটাচমেন্ট দেওয়ার পর অ্যাড দেওয়ার পর এখানে আমরা যেটা করবো সেভ এন্ড কন্টিনিউ করলাম। এরপর আমাদেরকে ব্যানার দিতে হবে। ব্যানার সাইজ হচ্ছে 550 বা 330। আমরা এটা কোথায় ক্রিয়েট করব, যদি কারো ফটোশপের আইডিয়া থাকে তাহলে ফটোশপে আপনারা ক্রিয়েট করে নিতে পারেন, অথবা যদি কারো কোনো ফটোশপের আইডিয়া না থাকে তাহলে আপনারা একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, রেজিস্টার করবেন, পরে সেখান থেকে একটা ব্যানার ক্রিয়েট করে নেবেন। আমরা ক্যানভা গেলাম, ক্যানভায় আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি এখানে লগ ইন করবো এখন। তো লগ ইন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশন, আমরা এখানে ক্লিক না করে আমরা এদিকে যাব, ডান দিকে আমাদের নিজের মতো করে একটা সাইজ নেব, তারপর ক্রিয়েট এ ডিজাইনের পর এখানে আমরা কোথায় যাবো, এখানে আমাদের অপশন কোথায়, ব্যানার সাজেস্টেড, আমরা দেখতে পাচ্ছি না কেন, আচ্ছা নিচের দিকে এখানে আছে কাস্টম ডিজাইন, কাস্টম সাইজ, একটা আছে এডিট ফটো। আমরা কোথায় যাবো, আমরা যাবো কাস্টম সাইজে, প্লাসে ক্লিক করলে আমাদেরকে কাস্টম সাইজের একটা অপশন দেবেন। এখানে আমাদের ওয়াইড যেটা হচ্ছে চওড়া যেটাকে বলা হয়, এটা আমাদের হচ্ছে কত, 550, 550, আর হাইট হচ্ছে, হাইট কত, 370। এখন এটা যদি কারো মনে না থাকে তাহলে আপনারা গুগলে সার্চ দেবেন যে ফাইবার ব্যানার সাইজ, শুধুমাত্র এটুকু লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। এখানে কি বলছে, ফাইবার ব্যানার সাইজ, ফাইবার ব্যানার ডিজাইন, সার্ভিস বাই ব্যানার ডিজাইনার্স, ফাইবার ব্যানার, এখানে দেখেন টপ সেকশন ফ্রিল্যান্সার ব্যানার ডিজাইন ফাইবার। এখানে আমরা দেই যে গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ব্যানার ডিজাইন,
অথবা এখানে দেখতে পাচ্ছি ওয়েব ব্যানার ডিজাইন, অনলাইন ব্যানার মেকার। তো আমরা এখানে দেবো ফাইবারের গিগ ব্যানার সাইজ, ফাইবারের গিগ ব্যানার সাইজ। আমরা এখানে যদি এটা দেই তাহলে আমরা এখানে পরিপূর্ণভাবে একটা লাইন দেখতে পাবো। আপনারা গুগলে এভাবে সার্চ করবেন। তো এখানে কি বলছে, ফাইবার গিগ ফটো সাইজ শুড বি ডাইমেনশন 550 পিক্সেল বাই 370 পিক্সেলস মিনিমাম। এটা সর্বনিম্ন, আপনারা চাইলে আরো অনেক বড় করতে পারেন, তবে অনেক বড় করবেন না, এটা চাইতে কোনোভাবেই বড় করবেন না, কারণ আমরা যখন এখানে দেখতে যাব এখানে কিন্তু সবগুলো 550 বা 370 এটার কাছাকাছি আছে। যদিও বা একটু বড় থাকে তবু কিন্তু এটার কাছাকাছি আছে। কাছাকাছি থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে এ টু জেড যতগুলো লেখা আছে সবগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি, তাই না? আর যখন এটা দেখেন এই ব্যানারটা, এটা কিন্তু সাইজের থেকে অনেক বেশি আছে, যেটা সর্বনিম্ন সাইজ 550 বা 370 এটার চাইতে অনেক বড় আছে। আমরা কি এটার সম্পূর্ণ লেখাগুলো দেখতে পাচ্ছি এই ব্যানারটা? আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখাগুলো দেখতে পাচ্ছেন এই ব্যানারে? না ভাই, দেখা যাচ্ছে না। তো আমরা এখানে দেখে তারপর আমরা গিকটা এখানে ওপেন করলাম। এখানে কি আছে, আমরা এই ব্যানারের কোন পর্যন্ত দেখতে পাচ্ছিলাম, এখানে হাতের কাছাকাছি অংশ থেকে শুরু করে এখানে আমরা ডান দিকে কোনো কিছু দেখতে পাচ্ছি না, আবার এর কাছাকাছি আসছে এখানে আর এর অর্ধেকটা আমরা দেখতে পাচ্ছি না। তো এখানে দেখেন এখানে তার কি ছিল, এখানে প্রোভেন এসইও রেজাল্ট আমরা পিটা পরিপূর্ণভাবে এবং আর এর অর্ধেক পর্যন্ত আমরা দেখতে পাই নাই সেখানে। সো আপনারা কিন্তু আবার এখানে দেখেন এই র্যাঙ্কিং কিংটা আমরা দেখতে পাই নাই পরিপূর্ণভাবে, এখানে গুগলটাও দেখা যায় নাই। তো এটা হচ্ছে সাইজ বড় করার একটা সুফল। তো আপনারা কখনোই সাইজ বড় করবেন না এই সাইজের থেকে। এখানে আমরা কত পেলাম, 550 পিক্সেল বাই 370 পিক্সেল, ঠিক আছে? তো আমরা এখানে কি নেব, 550 বা 370 পিক্সেল। এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো, পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, এখানে অনেক কিছু। তো এখানে পিক্সেল আমরা দিলাম, তারপর ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে ক্লিক করলে নতুন একটা ট্যাব ওপেন হবে, এটা লোড হতেছে। তো এখানে আপনারা আপনাদের মতো করে একটা ডিজাইন করে নেবেন, আপনাদের মতো করলেই হবে না, শুধুমাত্র এখানে আপনাদেরকে একটু রিসার্চ করতে হবে। তবে সবসময় চেষ্টা করবেন ব্যানারে কম লেখা রাখার জন্য, এবং পারলে আপনাদের একটা ছবি দিয়ে দেবেন এখানে। তো আমরা এখানে কি লিখবো, প্রথমে আপনাদের একটা টাইটেল লিখতে হবে। তো আমরা এখানে টেক্সটে গেলাম, তারপর এটা হেডিং নিলাম। আমরা এখানে কি দেব, যে গুগল টপ র্যাঙ্কিং গ্যারান্টেড সার্ভিস, অথবা আপনারা এগুলো একটু চেঞ্জ করে নেবেন। তবে এখানে গ্যারান্টেড এগুলো একটু রিসার্চ করবেন, তবে আপনার এই টাইটেলের সাথে গ্যারান্টেড কথাটা আপনাদেরকে উল্লেখ করতে হবে, কারণ এটা আপনাদের নতুনদের ক্ষেত্রে কাজ পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং খুবই হেল্পফুল একটা বিষয়। এটার জন্য আপনারা কাজ খুব দ্রুত পাবেন গ্যারান্টেড সার্ভিস দেওয়ার সাথেই। বুঝতে পারছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমরা দেখি তারা কি কি লিখছে। এখানে ব্যানারে কমপ্লিট এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, কিওয়ার্ড রিসার্চ। তো এখানে কি লিখছে, হোয়াইট হ্যাট এসইও, হাই কোয়ালিটি ব্যাকলিংকস, গ্যারান্টেড রেজাল্ট, ডু ফলো লিংক বিল্ডিং। আপনারা এইগুলো একটু রিসার্চ করে নেবেন। তবে আমরা এখানে কি দেবো, প্রথমে আমাদের এটা লিখে গুগল টপ র্যাঙ্কিং গ্যারান্টেড। এখানে আপনারা চাইলে সার্ভিসটাও অ্যাড করে দিতে পারেন, তবে আমি দিতেছি না। এটা আমরা এভাবে নিলাম, নেওয়ার পর এখানে আপনাদের মতো করে এগুলো লিখে নেবেন, যেমন অন পেজ এসইও, অফ পেজ এসইও, তারপর হচ্ছে এটা নিলাম। এবারে অ্যাড এ সাব হেডিং, নেওয়ার পর এটা আরেকটা নেই, একটা আমরা কয়েকটা করে নেব এগুলো। আমরা এখানে কি দেবো, অন পেজ এসইও, অন পেজ এসইও, অন পেজ এসইও, অফ পেজ এসইও,
সাবহেডিং এখানে কি দেব, টেকনিক্যাল এসইও অথবা কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ অথবা ওয়েবসাইট অ্যানালাইসিস। ওয়েবসাইট অ্যানালাইসিস, তারপর আর কি দিতে পারে এখানে, কম্পিটিটর অ্যানালাইসিস অথবা ওয়েবসাইট অডিট। ওখানে হবে ওয়েবসাইট অডিট, কিওয়ার্ড রিসার্চ। আমরা এখানে অনেকগুলো দিতে পারি, তবে অতগুলো দেওয়া যাবে না। এখানে হবে কম্পিটিটর অ্যানালাইসিস। কম্পিটিটর অ্যানালাইসিস, তারপর এখানে আমরা কি দেখলাম, কিওয়ার্ড রিসার্চ, ফলো ব্যাকলিংক। আমরা এখানে শেষেরটা দেব যেটা, সেটা হচ্ছে হাই কোয়ালিটি ব্যাকলিংক অথবা হোয়াইট হ্যাট এসইও। আমরা এখানে দিতে পারি 100% হোয়াইট হ্যাট 100% হোয়াইট হ্যাট এসইও। এখানে আরো আপনারা দিতে পারেন কিওয়ার্ড রিসার্চ, আরো অনেক কিছু এগুলো দিতে পারেন। তবে চেষ্টা করবেন সবসময় এখানে কম লেখা রাখার জন্য। এখানে পাশে আপনাদের একটা ছবি দিতে পারেন। আমি এখানে শুধুমাত্র ওয়াওটা দেই, ওয়াও। এটা আপনাদেরকে দেখানোর জন্য, এটা আপনারা কখনোই এগুলো করবেন না, হ্যাঁ। তো এগুলো আপনারা চাইলে একটু বোল্ড করে দেবেন। বোল্ড করে দিলে এটা দূর থেকে অনেক সুন্দরভাবে বোঝা যায়। যেমন আমরা যদি এখানে যাই, তবে দেখা যায় যে এখানে এই যে লেখাটা আছে এগুলো কিন্তু বোঝা যাচ্ছে না। তারপর এখানে যেগুলো আছে এগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে না। লেটেস্ট এসইও টেকনিক এগুলো কিন্তু সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি না। যখন আপনারা বোল্ড করে দেবেন এবং একটু বড় করে দেবেন, তখন এগুলো সুন্দরভাবে বোঝা যাবে। যেমন ধরেন এখানে আমরা আমার পুরো গেটটা দেখি, 2 নম্বর পেজে 2 নম্বর পেজে ছিল, তাই না? গেট কোন কিওয়ার্ড ছিল, গুগল টপ র্যাঙ্কিং, না এখানে কি আছে, গুগল টপ র্যাঙ্কিং এর আছে। আচ্ছা যাই হোক, আপনারা ওইভাবে এটা গেটটা ক্রিয়েট করে ফেলবেন। দেখি এখানে আছে কিনা। পেজ এগুলো আপ ডাউন করে, যে কারণে আমরা হারিয়ে ফেলি। দেখেন এখানে 3 নম্বর পেজের শেষের দিকে চলে আসছে। ওনার এই লেখাগুলো প্রতিটা কিন্তু বোল্ড করা আছে। আমরা এগুলো স্পষ্টভাবে পড়তে পারতেছি কিনা বলেন তো? এগুলো আমরা স্পষ্ট কি পড়তে পারতেছি বা দেখতে পাচ্ছি? ভাই জি ভাই, স্পষ্ট ভাবে পড়া যাচ্ছে। সবগুলো স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি। আপনারা চেষ্টা করবেন সবগুলো বোল্ড করে দেওয়ার জন্য। এগুলো বোল্ড করে দেবেন, দেওয়ার পর এটাকে ডাউনলোড করবেন। আমরা সাপোজ এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্রিয়েট করলাম। আপনারা এভাবে একটা ক্রিয়েট করে ফেলবেন। তবে আপনারা যখন একটা ব্যানার ক্রিয়েট করবেন, তখন অবশ্যই আপনাদের এইখানে আপনাদেরকে কিওয়ার্ড যে কয়টা আছে এখানে আপনারা সেট করে দিতে পারেন। যেমন ধরেন গুগল টপ র্যাঙ্কিং গ্যারান্টেড, তারপর এখানে কোলন, এরপর কোলন অথবা কমা, এরপর দিতে পারেন এসইও। দেওয়ার পর এগুলো ডাউনলোড করবেন, ঠিক আছে? ডাউনলোড করলে আপনাদের গেটটা র্যাঙ্ক করার চান্স অনেক হাই থাকে। তো আমরা এরপর যাব, এখানে যাওয়ার পর এখানে ব্রাউজ, ড্রাগ এন্ড অডিও আর ব্রাউজ, আমরা এখানে ক্লিক করব। সরি, এটা তো অডিওর জন্য। আমরা নিচে আসবো, উপরে গিগ ফটোস, উপরে আমাদের কি আছে, ভিডিও, প্রথমে একটা ভিডিও, নিচে আছে ব্রাউজ, ড্রাগে ফটো আর ব্রাউজ। আমরা এখানে ব্রাউজে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে ফটো আপলোড করার একটা অপশন দেবে। আমরা কোথায় যাব, ডাউনলোডে। ডাউনলোডে আমরা গেলাম। ডাউনলোডে যাওয়ার পর এখানে আমরা যে ব্যানারটা ডাউনলোড করছি সেটা আমরা আপলোড করব।
কোথায় আমাদের ব্যানারটা? এই যে এটা, এই ব্যানারটা আমাদের না, আমরা ব্যানারটা ডাউনলোড করলাম। তবে এইখানে পরবর্তীতে কিন্তু আমরা আরো দুইটা ব্যানার আপলোড করতে পারি। এই দুটার ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে গুগলে সার্চ দিয়ে নেবেন যে কোনো একটা কিওয়ার্ড, যেমন আমাদের অনেক কিওয়ার্ড আছে এবং আমরা অনেক কাজ করেছি, সেখান থেকে একটা কিওয়ার্ড নিয়ে আপনারা গুগলে সার্চ করবেন। যেমন ধরেন কন্টিনেন্টাল ভিএ, আমরা এটা দিয়ে সার্চ করলাম, করার পর এখানে শুরুতে আমরা আমাদের ওয়েবসাইটটা দেখতে পাবো chrispartental.com, অথবা যে কোনো একটা ওয়েবসাইট আমরা এখান থেকে চুজ করে নিতে পারবো যেগুলো আমরা কাজ করছি। তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নেব, আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম এটা সহ। কিন্তু ডেটটা কখনোই নেবেন না, নিচে যে ডেটটা দেখা যায় এই ডেটগুলো নেবেন না, না নিয়ে শুধুমাত্র উপর থেকে নেবেন। আমি যে স্ক্রিনশট নিচ্ছে কোথা থেকে নিতেছে আপনারা কি দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া। এরপর আমরা এটাকে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর এখানে এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড, আর এখান থেকে আমরা এখানে নিয়ে আসবো। যেমন ধরেন 1 নম্বর লাইনে অথবা 2 নম্বর অথবা যে কোনো নম্বর লাইনে থাকে যে কোনো একটা ওয়েবসাইটের জন্য আমরা এটাকে মার্ক করে নেব। পেছনে থেকে মার্ক করে নেওয়ার পর এখানে আমরা সেভ করে নেব। পুরো চিহ্নর বামে যে অপশনটা আছে সেভ অথবা কন্ট্রোল এস, এখানে আমরা ক্লিক করলে এখানে আমরা সেভ করার অপশন পাবো। তো লাইট শটের মধ্যে এখানে আপনারা আপনাদের কিওয়ার্ডটা চেক এখানে দিয়ে দেবেন। যেমন ধরেন ওয়েবসাইট এসইও অথবা অপটিমাইজ, আমরা এটাকে চেক করলাম। এরপর এটাকে আমরা আপলোড করব। এভাবে দুটা ইমেজ নেবেন, ব্রাউজ ড্র্যাগ এ ফটো বা ব্রাউজ নেওয়ার পর আমরা কোথায় আছে এটা, এটা হচ্ছে আমাদের ডকুমেন্ট থেকে লাইট শট নেওয়ার পর আমরা এটাকে আপলোড করব। এটা আমাদের কিন্তু আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার পর এখানে আমাদের ব্রাউজ, এখানে আমরা আরো একটা ইমেজ আপলোড করতে পারি। তো আপনারা এভাবে আরেকটা ইমেজ আপলোড করে নেবেন স্ক্রিনশট নিয়ে। নেওয়ার পর এবার আমরা কি করব, সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর এখানে কি দেখাচ্ছে, অলমোস্ট দেয়ার, এটাকে আমরা পাবলিশ করব। পাবলিশ করার পর ডান, ডান করলে আমাদেরকে গিগসে নিয়ে যাবে। গিগসে নিয়ে যাওয়ার পর যেটা হবে, আমরা কিন্তু এই ব্যানারটা বা এই গিগটা তৈরি করছি। এখানে যেটা করব আমরা ডান দিকে ডান দিকে যে ড্রপ ডাউন মেনু আছে এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে পজ করব। আমরা এটাকে যখন পজ করব তখন এই যে এখানে দেখেন ডান দিকে পোস্টে একটা অপশন শো করতেছে ওয়ান, একটা পোস্টে একটা গিগা আছে। তো আমরা এখানে গেলাম, যাওয়ার পর আমরা এটাকে আবার এখানে ক্লিক করব। ক্লিক করে এডিট, এডিটে যখন আমরা যাব তখন এখানে আমাদের যে ক্যাটাগরিটা আছে ক্যাটাগরিটা আমরা চেঞ্জ করে দেবো। ক্যাটাগরি কি দেবো, ডিজিটাল মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জায়গায় আমরা দেবো কি দেবো আমরা বলেন তো? আমরা এখানে লোকাল এসে দিতে পারি অথবা ওয়েব ট্রাফিক। আপনারা ওয়েব ট্রাফিক দেবেন, সকলে ওয়েব ট্রাফিক দেবেন। দেওয়ার পর এটাকে পাবলিশ করে দেবেন। আপনারা চাইলে এখানে ওয়ান পেজ এসইও বা অফ পেজ এসইও এগুলো দিতে পারেন। সরি, এসইও থেকে ওয়ান পেজ এসইও অথবা অফ পেজ এসইও এগুলো দিতে পারেন, অথবা লোকাল এসইও থেকে। লোকাল এসইও থেকে দেবেন না, কখনোই না, যেহেতু আমাদের এটা এসইও শুধুমাত্র এসইও এর একটা গিগ। তো আপনারা এখান থেকে যেটা করবেন, ওয়েব ট্রাফিক দেওয়ার পর সেভ। সেভ করলে আমাদের এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা যাবো কোথায়, প্রাইসিং এ। প্রাইসিং এ যে আমরা যে বিষয়গুলো ফাঁকা রাখছিলাম এগুলো আমাদেরকে আবারও ঠিক করে দিতে হবে। তো 7 ডেজ ডেলিভারি, 14 ডেজ ডেলিভারি, এটা তো আমরা ঠিক আছে, এটা সবকিছু আমাদের ঠিক আছে। শুধুমাত্র এইখানে যে অপশন কয়েকটা, মাঝখানে অপশন কয়েকটাতে একটু সমস্যা করবে, আমরা এটাকে ঠিক করে দেবো। ইউনিক ভিজিটরস এর দেবো 20,000, সিলেক্ট এখানে দেবো 4,000, 40,000, এখানে দেবো 60,000। তো প্রত্যেকে যদি আপনি ওয়েব ট্রাফিক না দেন তাহলে আপনারা অন পেজে ছিল অফ পেজে ছিল এগুলো দিয়ে দিতে পারেন, এগুলো দিলে ভালো হবে। তবে ওয়েব ট্রাফিক দেখলে আপনার ট্রাফিকের আশায় বা আপনার ডেসক্রিপশনটা এসে পড়বে অন্ততপক্ষে। নাম্বার অফ রিজনস এখানে আপনার 1 2 3 করে দেবেন, অথবা এখানে আপনার 2 করে দেবেন, 1 2 2। তারপর এখানে আমাদের প্রাইসিং তো ঠিক আছে। এরপর সেভ, এটা আমাদের সেভ হয়ে গেছে। এরপর আমরা এটাকে কেটে দেবো, অথবা আগে যে ট্যাবটা আছে এটাতে চলে যাবো। যাওয়ার পর এখানে পোস্ট, অথবা আমরা এখান থেকেও যদি
অ্যাক্টিভে যাই, অথবা আমরা গিগসে ক্লিক করবো এখান থেকে উপরে। আমরা গিগসে ক্লিক করে এখানে পোস্টে আমরা একটা দেখতে পাবো, পোস্টে যাব, যাওয়ার পর এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো, যে বক্স আছে এই বক্সটাকে একটা টিক মার্ক দেওয়ার পর অ্যাক্টিভেটে ক্লিক করলে আমাদের গিগটা পাবলিশ হয়ে গেছে। এখানে অ্যাক্টিভ কটা আছে 7। আপনারা যদি এইভাবে দেখেন, আমরা কিন্তু গিগ পাবলিশ করে ফেলছি, একটা এসইও গিগ পাবলিশ করে ফেলছি। এখন সরাসরি যদি আপনারা কোনো গিগ পাবলিশ করতে যান, তখন কিন্তু আপনাদেরকে স্কিল টেস্ট দিতে হবে। তারা স্কিল টেস্ট অবশ্যই চাবে। তো যদি তারা স্কিল টেস্ট একবার চায়, পরবর্তীতে স্কিল টেস্ট না দেওয়া পর্যন্ত আপনি কোনো গিগ পাবলিশ করতে পারবেন না। সো বি কেয়ারফুল ওই জায়গাটায়। আর ক্লাসটা কিন্তু রেকর্ড করা আছে, আপনারা ক্লাসের ভিডিওটা আবারও দেখে নেবেন, ঠিক আছে? ওকে ভাইয়া।